নমস্কার বন্ধুরা, শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পনির লাবাবদার। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো নামি দামি রেস্টুরেন্ট থাকে আর সেখানে এটা বানানো হয়, এটুকু বলতে পারি সেই রান্নার সঙ্গে কিন্তু এটা টক্কর দেবে, বা তার থেকেও ভালো হবে যদি একবার বানিয়ে দেখেন। না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, রেসিপিটা একবার দেখে নিই। আমি এখানে 400 থেকে 500 গ্রাম মতো পনির নিয়েছি, যেটা নুন, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে মাখিয়ে নেব। এরপর একটা প্যানে আমি সামান্য তেল নিলাম। তেলটা গরম হয়ে এলে হাফ চামচের একটু বেশি জিরে দিলাম। জিরেটা একটু হালকা করে ভেজে নেব। এরপর সামান্য গরম মশলা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, কয়েক কোয়া রসুন দিলাম, যদি ছোট ছোট কোয়া হয় তাহলে 8 কোয়া মতো দেবেন, বড় কোয়া হলে একটু কম দেবেন। 4 থেকে 5 টুকরো আদা দিলাম, আর দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এর মধ্যে দুটো তেজপাতাও আমি দিয়ে দিলাম। এরপর আমি কয়েক টুকরো কাজু আর 2 চামচের একটু বেশি চারমগজ দিয়ে দিলাম। আপনারা চারমগজ যদি না থাকে তাহলে শুধু কাজু দিয়েও করতে পারেন। এ সবকিছু ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দুটো ছোট সাইজ টমেটো দিয়ে দিলাম কুচি করে। রান্নাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়। এবারে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। পনিরের যে কোনো আইটেমই রেস্টুরেন্টে খুব দাম দিয়ে আমাদের খেতে হয়, বাড়িতে কিন্তু যা অতি সহজেই বানানো যায়। সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। তবে ধনেপাতাটা যদি না থাকে নাও দিতে পারেন, ওটা অপশনাল। বেশি দিলে আবার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এরপর আমি এখানে 1 কাপের একটু বেশি জল দিয়ে দিলাম। বা 1 কাপ মতোই জল ধরতে পারেন। দিয়ে সবকিছু একটু ফুটিয়ে নেব। আরো কিছুক্ষণ চাপা দিলাম, 1-2 মিনিট মতো, জলটা শুকিয়ে যাওয়া অবধি। এরপর এটাকে ঠান্ডা করে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এরপর আবারও প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিলাম। একে একে পনিরগুলোকে ভেজে নেব। এই রান্নাটায় পনিরের কিউবগুলো একটু বড় সাইজের হলে খেতে ভালো হয়। পনিরগুলো ভেজে আপনারা চাইলে গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন, তাহলে পনিরগুলো খুব নরম হয় এবং তারপর রান্নায় দিতে পারেন। আমি এখানে সেটা করিনি, কারণ পনিরগুলো এমনি সফট ছিল।
মোটামুটি পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি একে একে করে তুলে নেব। এরপর আমি আবারও সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দেবেন। দিয়ে হালকা ভেজে নিলাম। একটা পেঁয়াজ, মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি খুব কুচি করে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে আমি এখানে হাফ চামচেরও একটু কম রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর একটা টমেটো বড় সাইজের, ওটাও কুচি করে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে, তা না হলে রান্নার কিন্তু প্রপার টেস্ট আসবে না। এরপর আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি মির্চ দিলাম, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, দিয়ে আবারও কষিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কা ইউজ করতে পারেন। এবারে আমি হাফ ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা পুরো একটা ছোট সাইজের দিতেই পারেন। এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অবশ্যই বাটি ধুয়ে জলটাও আমি ইউজ করব। ভালো করে এইভাবে কষে কষে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এখানে 2 চামচ মতো আমি চিনি দিলাম। হাফ চামচ মতো নুন দিলাম, যেহেতু আগে নুন দেওয়া ছিল মশলাতে। গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি 3 থেকে 4 চামচ এখানে ফ্রেশ ক্রিম ইউজ করলাম। মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেছে। এরপরে আমি পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দেব। এরপর আমি কিছুটা পনির গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেব, তাতে ভীষণ সুন্দর হয় খেতে। কসুরি মেথি দিয়ে দিলাম, হালকা রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সামান্য বাটার দিয়ে দিলাম। মোটামুটি রান্নাটা আমার শেষের পথে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি রান্না সংক্রান্ত কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।